দেওয়া হচ্ছে আমরা পরে আমার এগুলো সব ঠিক আছে আর যেগুলো দেখতেছেন এগুলো আপনার টাকা মানে প্রিমিয়াম কিনলে এখান থেকে আপনার এই ইন্টারেস্টগুলো আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো আমরা দেখেন এখানে যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো তো আমরা এখানে ফ্রিতে ওটাই ব্যবহার করবো এখান থেকে আমরা এটা চুজ করলাম করার পরে এখানে আমরা টেমপ্লেটে নাম দিতে পারবো তো আমরা একটা নাম দিই নাম দিয়ে আমরা এটাকে এই জায়গায় ওপেন হয়ে গেছে তাহলে এই ইন্টারফেসটা চেনা চেনা লাগে কিনা কোথাও দেখছেন হ্যাঁ টেমপ্লেটে দেখছেন আচ্ছা এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের মতো ইন্টারফেস ঠিক আছে দেখেন এখান থেকে আমরা এই যে উপরে যে লেখাটা আছে আপনি চাইলে এই লেখাটা রাখতেও পারেন আবার চাইলে ডিলিট করে দিতে পারেন তো দেখেন এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম দেওয়ার পরে উপরে থেকে আমাদের লোগো চলে গেছে তো আমরা এখান থেকে এই লোগোটা চেঞ্জ করব তো এই লোগোতে আমরা যখন ক্লিক করব এই পাশে দেখেন আমরা হচ্ছে সেট ইওর লোগো বলতেছে তো এখানে আমরা ক্লিক করব করার পরে দেখেন আপলোড ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা লোগো দিয়ে দিব ঠিক আছে দেখেন আমরা এখানে লোগো সিলেক্ট করার পরে এই জায়গায় লোগোটা চলে আসছে তো দেখেন লোগোর সাইজটা ছোট হতে পারে আবার অথবা বড় হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা দেখেন এই জায়গায় স্কেল লেখা আছে না স্কেলের এখানে ক্লিক করে আপনার লোগোটা আপনি আপনার মতো করে ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে আর অরিজিনাল দিলে এই যে আপনার লোগোর সাইজ যেটা ওটা এইভাবেই থাকবে তারপরে লেখা দেখেন এখানে আপনি চাইলে আপনার মেসেজটা আপনি লিখে দিতে পারেন আবার চাইলে হচ্ছে মেসেজটা উল্লেখ করে দিতে পারেন ঠিক আছে তো ধরেন আমার এই মেসেজে আমি রাখলাম তারপরে এখানে আপনার হচ্ছে একটা ছবি দেওয়ার অপশন আছে তো আমরা এখান থেকে একটা ছবিও অ্যাড করে দিতে পারি আমরা ছবি অ্যাড করার জন্য এই লোগো যেগুলো আপলোড করি ওইভাবে সেভাবে রাখতে ধরেন এখানে ঈদ মোবারক ছবিটা এখানে অ্যাড করে দিব কি বলতেছে সরি ফাইল দেখেন আমি এখানে একটা ছবি অ্যাড করলাম এখানে ছবিটা চলে আসছে তারপরে দেখেন এখানে বাটন আছে আমরা চাইলে এই বাটনে আমাদের লিংক অ্যাড করে দিতে পারি অথবা আমরা চাইলে এখানে মেল অ্যাড করে দিতে পারি ফোন নাম্বার ফাইল ল্যান্ডিং পেজ ঠিক আছে এগুলো অ্যাড করে দিতে পারি তো এখানে আপনার যেটা লেখার দরকার এই যে এখান থেকে আপনি এটা লিখতে পারবেন ঠিক আছে ঠিক আছে এখানে আমরা লিখে দিলাম তো আমরা এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিব ওয়েবসাইট দিয়ে দিলাম তারপরে দেখেন নিচের দিকে দেখেন আছে কি একটা টার্ম আছে এই শেপটা আমরা চাইলে মনে করে দিতে পারি অথবা কোন অবস্থায়ও রাখতে পারি এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি এখানে আমাদের মতো করে আমরা কালার দিয়ে দিতে পারি ঠিক আছে কালার দিয়ে দিলাম তারপরে দেখেন আছে কি সোশ্যাল মিডিয়া আছে তাই না সোশ্যাল মিডিয়া লিঙ্ক তারপরে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়া লিংক এখানে আপনি আপনার মতো করে এই যে সোশ্যাল মিডিয়া লিংক এভাবে অ্যাড করে দিতে পারবেন এখানে যে বাটা আছে সেটাই অ্যাড করতে পারবেন ঠিক আছে এই সবগুলো অ্যাড করে দিলাম তারপরে এই সোশ্যাল মিডিয়া লিংকগুলো করেন আমি খাওয়ার আমার আমরা এখানে স্টাইলে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় হচ্ছে উপরের দিকে দেখেন আছে কি আইকন অনলি
আছে, তারপরে আইকন এন্ড টেক্সট আছে, তারপরে দেখেন টেক্সট অনলি আছে, তারপরে আমরা যেহেতু শুধু আইকন দিয়ে দেখতে ভালো লাগছে, তো আমরা এখানে শুধু আইকনটা রাখতে পারি। তারপরে দেখেন এখানে শুধু স্টাইল, এখান থেকে আইকন স্টাইল আপনার মতো করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে দেখেন কালার আছে, কালারের এখানে এটা এখানে বেলা রকম কালার আছে, ঠিক আছে? তো আপনি এখান থেকে আপনার যেটা ভালো লাগে এখান থেকে আপনি দিয়ে দিবেন। দেখেন এখানে আছে কালার আইকন, এখানে যদি দেন দেখেন এক একটা এক এক রকম, ঠিক আছে? তো আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন লেআউট আছে কি, হরিজন্টাল আছে আর ভার্টিক্যাল আছে। তো আপনি যেভাবে এখান থেকে ইউজ করার জন্য সেটা সেভাবে নিয়ে নেবেন, হ্যাঁ? তারপরে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনার দেওয়ার ইচ্ছা হয় দিবেন, না দিলে কোনো সমস্যা নাই। তারপর বর্ডারটাও আপনি দেওয়ার ইচ্ছা থাকলে দিবেন। তারপরে দেখেন এখানে আইকনটা দেখেন লার্জ করা আছে, আপনি মিডিয়াম করতে পারেন, স্মল করতে পারেন, ঠিক আছে? তারপরে আইকনের স্পেসিং দেখেন আপনি আপনার মতো করে বাড়ায় দিতে পারেন, আবার চাইলে এই যে কমায় দিতে পারেন, ঠিক আছে? মানে একবারে কমে যাবে, আপনার যতটুকু কমানোর দরকার আপনি এখান থেকে কমায় দেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন তারপরে আছে লোগো। যেহেতু আমি উপরে থেকে একটা লোগো দিছি, এখানে আমার লোগোটা দেওয়ার দরকার নেই। আরেকটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এখানে আমার বাটনের কালারটা, আমরা বাটনের কালার চেঞ্জ করার জন্য দেখেন এখানে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে এখানে দেখেন রাউন্ড আছে, ফিল আছে, তারপরে এখানে ফিল্টার আছে, ফিল্টারটা এসে আপনি আপনার মতো করে হচ্ছে বাটনটা করতে পারেন, মডিফাই করতে পারেন, ঠিক আছে? তারপরে দেখেন এখানে বাটন কালারটা আপনি যে কালার দিবেন এখান থেকে সেই কালারই হয়ে যাবে, ঠিক আছে? যেখানে আপনার মতো করে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? কিভাবে আপনি কালার চেঞ্জ করবেন? কারণ বর্ডার আপনি যদি মনে করেন যে না বর্ডার রাখবো না, তাহলে এখানে সব হয়ে যাবে, দেখেন বর্ডারটা চলে গেছে। তারপরে দেখেন এখানে আছে কি ব্লক ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আপনি যদি দেন তাহলে দিতে পারেন। তারপরে এই পাশে একসাথে দেখেন কি করতেছে সাইজ, এখানে মিডিয়াম আছে, লার্জ আছে, স্মল আছে, আবার এখানে থ্রি ডটে এখানে এসে আপনার স্কেলটা আছে, আপনি আপনার মতো করে ছোট বড় করে দিতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এটা আপনার মতো করে আপনি সাজায় নেবেন। তারপরে দেখেন আপনার অ্যালাইনমেন্ট, আপনার বাটনটা কোন দিকে, লেফটে রাখবেন না রাইটে রাখবেন না সেন্টারে রাখবেন, এটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নিচের দিকে এসে দেখেন এখানে কি বলতেছে কপিরাইট। আচ্ছা, এখানে আপনি চাইলে আপনার কপিরাইটটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি কপিরাইট দিব না, তো সেই ক্ষেত্রে এটাকে আপনি এখান থেকে কি করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। এই যে এটা এভাবে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে কি মেলচিপের একটা ওয়াটারমার্ক আছে, তাই না? আচ্ছা, ফ্রিতে ইউজ করলে ওয়াটারমার্ক থাকবে, কিছু করার নেই, ঠিক আছে? তো এটা আমরা ব্ল্যাক আছে, এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে হোয়াইট করে দিলে তা একটু দেখতে ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমরা হটাতে চাই তাহলে দেখেন আপডেট নাও, এখানে ক্লিক করবেন, তারপরে বেশি লাগবে না, $10 লাগবে। $23 লাগতেছে। $23 খরচ করলে আপনার এই ওয়াটারমার্কটা আপনি সরাইতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? দেখেন এটাকে আমরা একটু ভিউ দেখি, ভিউতে ক্লিক করার পরে ভিউতে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। মানে দেখে এখানে আমার আপওয়ার্কের মেসেজ মেইল আছে না, আপওয়ার্কের টেক্সট এই দেখুন, এই যে মেলটা দেখতেছেন না, এটা কিন্তু আপওয়ার্কের মেল। এটা কি, এটা হচ্ছে মেইল টেমপ্লেট বলে, এই যে ঠিক আছে? এইরকমই না দেখতে, দেখেন তো কিছুটা
ডিজাইন অন্যরা করবেন, শুধু ডিজাইন করবেন নাকি? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে যে এই যে আমি এখানে যে লোগোটা অ্যাড করছি না, আমি চাইলে এই লোগোর সাথেও হচ্ছে লিংক আপ করতে পারি। দেখেন এখানে আপনার লোগোতে ক্লিক করবো, করার পরে এখানে কি করতেছে অ্যাড লিংক। আমি যদি এখানে লিংক দিয়ে দেই, সেটা লিংক দিয়ে দিলাম, আমি চাইলে এই যে মেল, ফোন নাম্বার এগুলো সব অ্যাড করতে পারবো। তো আমি এখানে কি বলতেছি দেখেন, ওপেন লিংক ইন লিংকটা, তো আমি এখানে দিলে নতুন একটা ট্যাব খুলে যাবে। ঠিক আছে, তো আমি দিলাম, তারা প্রিভিউতে যাই, দেখেন এই জায়গায় যান, কি করলে নতুন আমার একটা ট্যাব খুলে যাচ্ছে, আমার ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, এই কারণে ওয়েবসাইটের ট্যাব খুলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে ডিজাইন করতে হবে। সবাই তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, করে এই টেমপ্লেট ডিজাইন করেন। শেয়ার করে দেবো ডিজাইনটা। আচ্ছা দেখেন, আমরা এটার কাজ হচ্ছে মেল মার্কেটিং করে না, এই যে অটোমেশন করে মেল, এটার মাধ্যমে মেল অটোমেশন করা যায়, মেল পাঠানো যায়। এই বছরই দেখা যায় যে কিভাবে মেল করতে হয়। আসলে একটা দেখা যায় যে কিভাবে মেল করতে হয়, তো এটা দেখে আছে এখন দেখে আছে। কারণ আমি যদি এখন মেল পাঠাই, তাহলে বা অ্যাকাউন্ট নাম্বার নষ্ট হয়ে যাবে, টেমপ্লেট দেবো। তো আমি আগে বাদ বাকি যেগুলা কাজ আছে সেগুলো সব দেখার, তারপরে আমি এখান থেকে আপনার কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয়, কিভাবে ব্যবহার করে স্যার, সব যদি একবার দিয়ে এলোমেলো বসায় দেবে। আচ্ছা, ডিজাইন করার জন্য দেখেন এই জায়গায় আমাদের আসবে, এটা হচ্ছে মেলচিপের হোম পেজ। ঠিক আছে, তো আমরা যাবো, এই যে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করবো, করার পরে এই যে দেখেন এখানে কি লেখা আছে, ইমেল লেখা আছে, ইমেইলে ক্লিক করবো, করার পরে দেখেন এখানে টেমপ্লেট নামে অপশন আছে না, টেমপ্লেটে ক্লিক করবো, করার পরে এবার বলতেছে কি গেট স্টার্ট, এই যে গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদেরকে মানে আমাকে একটা পেজে নিয়ে চলে আসছে। পেজে এখানে দেখেন আমি যে আপনাদের একটা ডিজাইন দেখাচ্ছিলাম না, এই ডিজাইনটা সেট করছি, এই জন্য এখানে দেখাচ্ছে। তারপরে দেখেন এখানে এই যে যে কয়টা দেখতেছেন এগুলো সব ফ্রি, আপনারা এমনিতেই ইউজ করতে পারেন। ওইটা কোথাও আপনি যে কোনো একটা নিলাম, ধরেন এটা নিলাম, তারপরে যেখানে ওকে করবো, সরি অ্যাপ্লাই করবো, করার পরে এখানে আমার একটা নাম দিতে হবে। ঠিক আছে, নাম দিয়ে ওপেন করলে এই যে এইটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে এরকম একটা ইয়ে চলে আসবে, পেজ চলে আসবে। তো আমরা এখানে আমরা লোগো চেঞ্জ করতে পারবো, চাইলে লোগো ডিলিট করে দিতে পারি, তারপরে আমার এই যে লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারবো, আমার এই ছবিটা আমরা চেঞ্জ করতে পারবো, চাইলে এই ছবির সাথে আমরা লিংক অ্যাড করতে পারি। তারপরে দেখেন বাটন, বাটনে আমরা বাটন টেক্সট চেঞ্জ করতে পারি। আবার যদি চাই যে হচ্ছে বাটনের সাথে আমি লিংক অ্যাড করবো, সেটাও পারবো। ঠিক আছে, দেখেন এখানে আমরা বাটনের লেখার হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে আরো কিছু অ্যাড করবো, এটা শেপ, এখানে আইকন, সোশ্যাল আইকন, এখানে আরো কিছু লেখা থাকবে, লেখা কপিরাইট লেখা থাকবে, কপিরাইট যদি আপনি দেন তাহলে দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি এখানে এখন নতুন কিছু অ্যাড করবো, সেই ক্ষেত্রে এখানে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন এখানে ইমেজ, হেডিং, প্যারাগ্রাফ, বাটন। ঠিক আছে, তো আমি যদি মনে করি যে আমি এখানে আরো কিছু অ্যাড করবো, তাহলে এই যে এখান থেকে আমি বাটনে নিয়ে এই যে এখানে সেভাবে টান দিয়ে ক্লিক করে ধরে টান দিলে এখানে আমার বাটন ব্যাক চলে আসে না। এই মানে এক কথায় ওয়ার্ডপ্রেসে যেভাবে কাজ করছেন না, এখানেও same। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন।
মেল চেক কি বলে না লোগো শুনেন আপনি মেল পাঠাচ্ছেন এর উদ্দেশ্যটা আপনার কোম্পানি বা আপনার আপনার লোগো ওই কোম্পানি লোগো হিসেবে মেল চেক চিপ চিপ সিএই মেল চিপ